ব্রাজিল ন্যাশনাল টিমের কোচ হিসেবে কার্লো আনচেলত্তি যোগদান করলে তার মাসিক বেতন কত হবে একবার চিন্তা করেন আপনি। মাসিক বেতন হবে 10 কোটি টাকা। যে আপনি ঠিকই শুনছেন। যদি সত্যি সত্যি কার্লো আনচেলত্তি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের সাথে যোগদান করে, অর্থাৎ ন্যাশনাল টিমের কোচ হিসেবে যোগদান করেন, সেই ক্ষেত্রে সিবিএফ তাকে মাসিক 10 কোটি টাকা বেতন দিবে। এবং এটা যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয়, সেই ক্ষেত্রে তিনি হয়ে যাবেন হাইলি পেইড কোচ। ন্যাশনাল টিমে এত টাকা বেতনে আর কোনো কোচ বর্তমানে নেই। সিবিএফ এর এমন পদক্ষেপ নেয়ার কারণ কি হতে পারে? 24 বছর ধরে সোনালী ট্রফি ছুঁয়ে না দেখা কিংবা হেক্সা মিশন কমপ্লিট করা, এই সব কিছু মিলে আপনি যাই বলুন না কেন, সিবিএফ একেবারে উঠে পড়ে লেগেছে কার্লো আনচেলত্তিকে নিয়ে আসতে। 5বার ইউসিএল জেতানো এই ইতালিয়ান মাস্টার মাইন্ডকে ব্রাজিলিয়ান ফুটবল দলের ন্যাশনাল কোচ হিসেবে যদি আনা যায়, সেক্ষেত্রে হয়তো হেক্সা মিশন কমপ্লিট হবে ব্রাজিলের। 24 বছর ধরে না ছুঁয়ে দেখা সেই ট্রফি, সে আক্ষেপও তাদের ঘুচে যেতে পারে যদি তারা কার্লো আনচেলত্তির মাস্টার মাইন্ডে অনুযায়ী খেলতে পারে, কিংবা কার্লো আনচেলত্তি যদি কোনো ম্যাজিক করতে পারে। যদিও 1 বছরের জন্য দায়িত্ব নেবেন, এখন 2025 অর্থাৎ 26 বিশ্বকাপ পর্যন্ত হয়তো তিনি থাকবেন, এমনটাই জানাচ্ছে বিভিন্ন সূত্রতে। সো কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদের অধ্যায় হয়তো শেষ হতে চলেছে। রিয়াল মাদ্রিদে যে ম্যাজিক তিনি দেখিয়ে গিয়েছেন, দলটাকে যেভাবে গড়েছেন, তার ট্যাকটিক্স, ট্রিক্স, ইচ অ্যান্ড এভরিথিং, যদি তিনি ব্রাজিল দলেও সেগুলো অ্যাপ্লাই করতে পারেন, হতে পারে 26-এর বিশ্বকাপে শেষ হাসিটা ব্রাজিলই হাসবে কোচ কার্লো আনচেলত্তির মাস্টার মাইন্ডে। আপনার কি মনে হয়? তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।